ফিজিক্স কি হয় কারো আইডিয়া? নামটা শুনেছিস ফিজিক্স? কি হয় ফিজিক্স? খুব রোদ, দুইটা বেঞ্চ আছে, একটা মনে কর একদম লোহার বেঞ্চ, আয়রনের বেঞ্চ, একদম মেটালের বেঞ্চ, আর একটা কাঠের বেঞ্চ। খুব রৌদ্র, তুই গেলি, তুই কোন বেঞ্চটা চুজ করবি? রিজন বিং, রিজন লেস হিট থাকে, তার মানে টেম্পারেচার কার বেশি, কাঠের বেঞ্চটা না মেটাল বেঞ্চের? ফার্স্ট বুলেট। তার মানে শুধুমাত্র হাত ইউজ করে টেম্পারেচার মেজার করা তো পসিবল না, যে কোনো ডিফারেন্ট ডিভাইস একটা দরকার, আর যার নাম কি দিলাম আমরা? থার্মোমিটার। বাট থার্মোমিটার শুরু কোন জায়গা থেকে? এর আগে মানুষ কি করতো? 1 মিনিটে ক্রিকেট কয়বার আওয়াজ করতো, ওইটার বেসিস টেম্পারেচার না। কিন্তু দুইখানে রিডিং কি সেম আছে? রিডিং কত? এখানে 0, আর এখানে গেছে রিডিং 32। রিডিং কিন্তু আলাদা, বাট মার্কুরির আইডিয়া নেই, মার্কুরি ওখানে সেম লেভেল আছে। এবার আস্তে আস্তে হিট করলাম, আস্তে আস্তে ওয়াটার পেপারে কনভার্ট শুরু হলো, মার্কুরি রাইজ হওয়া শুরু হলো। কত যাবে এটা? এতটুকু অব্দি। যদি মার্কুরি এখানে যায়, এদিকেও কতটুকু যাবে? এতটুকু অব্দি যাবে। এই জায়গার মধ্যে টেম্পারেচার রিডিং কত? 100, বাট এখানে কত আমার? 212। রেসপন্স লাগে আমার, রেসপন্স লাগবে। ফিজিক্স কি হয়? মুভমেন্ট অফ থিংস অ্যারাউন্ড আস, এছাড়া প্র্যাকটিক্যাল সারাউন্ডিং এ যা আছে, এছাড়া ডিফারেন্স কি ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োর মধ্যে? বা কোনো সময় স্যারকে জিজ্ঞেস করছিস ফিজিক্স কি হয়, ফিজিক্সের মানে কি? চ্যাপ্টার কি আছে ফিজিক্সের মধ্যে? লাইট কিসের চ্যাপ্টার? লাইট ইজ এ পার্ট অফ ফিজিক্স। কারণ ফিজিক্স বেসিক্যালি মিন্স আমার আশেপাশে যা আছে, আমরা যাই দেখছি, যাই ফিল করছি, যাই শুনছি, এই সব কিছুর পার্ট অফ ফিজিক্স। লিভিং থিংস এর মধ্যে ফিজিক্স কে নেই? মুভমেন্ট অফ আওয়ার হ্যান্ডস ফিজিক্স না? যা দেখছি আমি ফিজিক্স না? আমার চোখে লাইট এসে পড়ছে, ওইটাও কি আমার ফিজিক্স? যে সাউন্ডটা আমি শুনছি এখন, ওইটাও ফিজিক্স। মানে আমার সারাউন্ডিং এ যাই হবে, স্টাডি অফ দ্য সারাউন্ডিং ইজ বেসিক্যালি ফিজিক্স। মানে এমন একটাও জিনিস নেই যেখানে ফিজিক্স নেই। যে কোনো কিছু সবখানে ফিজিক্স আছে। ইউনিভার্স থেকে শুরু করে ক্লাসের মধ্যে ছোট অ্যাটম অব্দি, এভরিথিং ইজ ফিজিক্স। কারেক্ট? হিট যেটা তোরা বললি, হিটটাও কি আছে পার্ট অফ ফিজিক্স? তো যদি ব্রডলি আমি ক্যাটাগরাইজ করি, একটা পার্ট অফ ফিজিক্সের মেকানিক্স, যেটা তোর মোশন বললি, যে একটা বডির মুভমেন্ট, দ্যাট ইজ এ পার্ট অফ ফিজিক্স। একটা পার্ট ইজ কারেন্ট বা ম্যাগনেটিজম, যা তোরা পড়ছিস হয়তো, বা কারেন্টের উপরে জানিস তোরা, কারেন্ট ইজ ফিজিক্স। থার্ড যেটা লাইট তোরা দেখিস, ফোর্থ ইজ সাউন্ড, আর ফিফথ হিট। আজকে হিটের পার্ট নিয়ে শুরু করবো আমরা একটু, ঠিক আছে? হিট সবার ডান, ক্লাসের মধ্যে হয়ে গেছে হিট। আচ্ছা, হিট বলতে কি বুঝি, টেম্পারেচার বলতে কি বুঝি আমরা? ডিগ্রি অফ হটনেস আর কোল্ডনেস। একটা এক্সাম্পল বা একটা সিচুয়েশন ইমাজিন। মনে কর গরমের দিনে তুই পার্কে গেলি, তোর সামনে দুইটা বেঞ্চ আছে, খুব রৌদ্র, দুইটা বেঞ্চ আছে, একটা মনে কর একদম লোহার বেঞ্চ, আয়রনের বেঞ্চ, একদম মেটালের বেঞ্চ, আর একটা কাঠের বেঞ্চ। খুব রৌদ্র, তুই গেলি, তুই কোন বেঞ্চটা চুজ করবি যাওয়ার পর? রিজন বিং, রিজন লেস হিট থাকে, তার মানে টেম্পারেচার কার বেশি, কাঠের বেঞ্চটা না মেটাল বেঞ্চের? ফার্স্ট বুলেট। টেম্পারেচার দুইটারই সেম। এটা ফার্স্ট মিন্স কনসেপশন অ্যাবাউট টেম্পারেচার। টেম্পারেচার, ডিগ্রি অফ হটনেস আর কোল্ডনেস আমরা বেসিক ভাষায় বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি যদি দুইটা অবজেক্টকে সেম সারাউন্ডিং এ রাখা হয়, দুইটা টেম্পারেচার সেম থাকে। দেখবি কোভিড এর সময় একটা থার্মোমিটার ইউজ করতো, মাথার দিকে পয়েন্ট করতো, গানের মতো লেখা আসতো কত টেম্পারেচার, ইনফ্রারেড থার্মোমিটার। যদি ওই সেম থার্মোমিটার নিয়ে আমি দুইটা বেঞ্চের দিকে পয়েন্ট করি, দুইটা টেম্পারেচার কি আসবে আমার সেম। এবার একটা গরম একটা ঠান্ডা লাগে, কারণ তোরা কন্ডাকশন পড়েছিস ক্লাসের মধ্যে। কন্ডাকশন কি বোঝায়? যে একটা অবজেক্ট কত তাড়াতাড়ি হিট আমার গায়ের মধ্যে ট্রান্সফার করবে, বা এনার্জি আমার গায়ের মধ্যে ট্রান্সফার করবে। যেটা মেটাল, এটা খুব তাড়াতাড়ি ট্রান্সফার করবে, আর যেটা উড, এটা আস্তে আস্তে ট্রান্সফার করবে। যে কারণে মেটাল ধরা মাত্রই আমার গরম লাগে, বাট উড ধরা মাত্র আমার আস্তে আস্তে গরম লাগতে পারে, খুব ইনস্ট্যান্টলি গরম লাগে। এই মিসকনসেপশনটা ক্লিয়ার? যখন দুইটা অবজেক্ট একটা সারাউন্ডিং এ থাকে, দুইটা টেম্পারেচার সেম হয়, আমার কোনটা গরম লাগবে কোন ঠান্ডা লাগবে ডিপেন্ড কার উপরে করে, ওই অবজেক্টটা কত তাড়াতাড়ি হিটটা আমার গায়ে ট্রান্সফার করছে ওইটার উপর। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল ধর। মনে কর তোর সামনে দুইটা বাটি আছে, বাটি বুঝিস, বাউল টাইপের, একটা গরম জল আর একটা ঠান্ডা জল। দুইটার মধ্যে তুই হাত ডিপ করলি, আর সামনে আরেকটা বাউল আছে যেখানে মনে কর নর্মাল জল। তুই সেম হাতটা গরম জলে ডুবিয়ে যখন নর্মাল জলে রাখলি, সেকেন্ড সিনারিও ঠান্ডা জলে ডুবিয়ে নর্মাল জলে রাখলি, কোন কেসে তোর মনে হবে জলটা বেশি গরম বা বেশি ঠান্ডা? কি মনে হয়? যদি ঠান্ডা জলে ঢুকিয়ে আবার নর্মাল জলে রাখি, আমার কি মনে হবে? হ্যাঁ, একটু হালকা গরম মনে হবে, কারেক্ট? বাট যদি গরম জলে ডুবিয়ে হাতটা আমি নর্মাল জলে রাখি, তখন কি মনে হবে? একটু ঠান্ডা। বাট টেম্পারেচার দুইটাই সেম ছিল, দুই কেসে নর্মাল জলের টেম্পারেচার সেমই ছিল। তার মানে শুধুমাত্র হাত ইউজ করে টেম্পারেচার মেজার করা তো পসিবল না, যে কারণে ডিফারেন্ট ডিভাইস একটা দরকার, আর যার নাম কি দিলাম আমরা? থার্মোমিটার। বাট থার্মোমিটার শুরু কোন জায়গা থেকে? এর আগে মানুষ কি করতো? কারণ টেম্পারেচার তো বহু পুরান জিনিস। যখন মানুষের জ্বর উঠতো, হাতে কপালে হাত দিয়ে টেম্পারেচার দেখতো। বাড়িতে অনেক সময় হয় যখন জ্বর উঠে, মা বাবা হাতে কপালে হাত দিয়ে দেখে গরম কি ঠান্ডা। তো থার্মোমিটার আসার আগে মানুষ কি করতো? প্রথম থার্মোমিটার কে বানিয়েছে? এর আগে সেলসিয়াস, হ্যাঁ হ্যাঁ, কেলভিন। আর যদি বলি এরও আগে ছিল একটা টেম্পারেচার থার্মোমিটার,
এরও আগে একটা থার্মোমিটার ছিল ফারেনহাইট, এরও আগে একটা ছিল নেচারস ফার্স্ট থার্মোমিটার। ঝিঝি পোকা নাম শুনেছিস? ক্রিকেট, ক্রিকেট ওয়াজ দ্য ফার্স্ট নেচার থার্মোমিটার। 1 মিনিটে ক্রিকেট কয়বার আওয়াজ করতো ওইটার বেসিস টেম্পারেচার নামা হতো। আর সায়েন্টিস্ট একটা ফর্মুলা ডিভাইস করেছিল, দ্য ফর্মুলা ওয়াজ যে টেম্পারেচার ইজ ইকুয়াল টু রাফলি অ্যারাউন্ড 50 প্লাস n মাইনাস 40 বাই 60। লেখা দরকার শুনে নেবাস, অ্যারাউন্ড এমন একটা ফর্মুলা সায়েন্টিস্টরা বানিয়েছিল। n মানে যে 1 মিনিটে যতবার এই পোকাটা আওয়াজ করবে বাস এখানে পুট করবো টেম্পারেচার হিসেবে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থার্মোমিটার যা সায়েন্টিস্ট আবিষ্কার করেছিল। কারণ সব জায়গার মধ্যে ঝিঝি পোকা থাকতো, জেনারেলি গ্রামের টাইম ছিল, ঝিঝি পোকা থাকতোই। যত এটা টেম্পারেচার বাড়তো তত বেশি এটা আওয়াজ করতো। সারাউন্ডিং যত বেশি হিটেড থাকতো এটা তত বেশি বার আওয়াজ করতো 1 মিনিটে। দিস ওয়াজ দ্য ফার্স্ট নেচার টেম্পারেচার বা থার্মোমিটার। এরপর এবার সবখানে ঝিঝি পোকা পাওয়া পসিবল না। দেন একজন সায়েন্টিস্ট আসলো ক্যাসকোরকে, ক্যাসকোর কার ছবি, গ্যালিলিও গ্যালিলি। ফার্স্ট থার্মোমিটার ওয়াজ ডিজাইনড বাই গ্যালিলিও গ্যালিলি ইন 1593। এবার এটা থার্মোমিটার নাম ছিল থার্মোস্কোপ। এবার তোদের এটা জানা আছে, যদি একটা এয়ারের মধ্যে আমি হিটিং করি, যদি এয়ারকে আমি গরম করি, এয়ার এক্সপ্যান্ড হয় কি কন্ট্রাক্ট হয় জানিস? এক্সপ্যান্ড হয়। যখনই কিছুকে হিট করা হয় ওইটা এক্সপ্যান্ড হয়। এটা বেস্ট এক্সাম্পল কোন জায়গায় দেখবি বলতো? কোন সময় স্টেশনে গিয়ে ট্রেনের দুইটা রডের মাঝখানে গ্যাপ দেখেছিস? এই গ্যাপটা কেন থাকে? এই কোশ্চেনগুলো করতে লাগবে কিন্তু যখন কিছু দেখবি কোশ্চেন করবি যে এই গ্যাপটা কেন, গ্যাপটা ডিফল্ট তো না, দেখবি প্রত্যেকটা রেলওয়ে ট্র্যাকের মাঝখানে ছোট ছোট গ্যাপ থাকে একটা, এই গ্যাপটা কেন? গুড। যখন সামারের মধ্যে আমার এটা হিটিং হয়, রেলওয়ে ট্র্যাক হিটিং হয়, তখন দে এক্সপ্যান্ড। আর যদি গ্যাপ না থাকে, দুইটা লোহা মনে করে এক্সপ্যান্ড করতে চাইলো কিন্তু গ্যাপ নেই, দুইটা বেন্ড হয়ে ভাঙানোর চান্স আছে। ক্লিয়ার? এই গ্যাপটা থাকে যখনই এক্সপ্যান্ড হবে যাতে এটা অ্যাটলিস্ট কন্ট্যাক্টে এসে পড়তে পারে, একটা সাফিসিয়েন্ট গ্যাপ রাখা হয়, যেই আবার ঠান্ডা হয় আবার সিনতে পারে। তো যে কোনো ম্যাটেরিয়াল যখন হিটিং করা হয় এটা এক্সপ্যান্ড করে, আর এই কনসেপ্ট ইউজ করে প্রথমবার গ্যালিলিও গ্যালিলি থার্মোস্কোপ ডিজাইন করে। এবার থার্মোস্কোপ কেমন ছিল দেখ, এটা অনেকটা এমন টাইপের একটা ম্যাটেরিয়াল, এটার মধ্যে মনে কর এয়ার আছে, ঠিক আছে, আর এখানে মনে কর ওয়াটার আছে। এবার যেই এটার মধ্যে হিটিং করা হলো, এয়ার কি হবে? এয়ার এক্সপ্যান্ড করবে, আর যে এয়ার এক্সপ্যান্ড করবে এখান থেকে এয়ারের ফ্লো হবে একটা, এয়ার বাড়ার ট্রাই করবে, যেদিকে ফ্লো হবে, যখন জলের মধ্যে এয়ার ঢুকে ভাবতো কি দেখা যায়? বাবলস। তখন দেখা যায় বাবলস। ক্লিয়ার? এটা এর মানে যখনই টেম্পারেচার বাড়বে আমি বুঝতে পারবো যে এখানে যে বাবলস আছে মানে কি টেম্পারেচার বাড়লো, কিন্তু ইউজিং দিস আমি ক্যালকুলেশন করতে পারবো না যে টেম্পারেচারটা কত। আমি জাস্ট এটা বুঝতে পারবো যে টেম্পারেচার বাড়লো কি কমলো, যদি বাবলস আসে মানে টেম্পারেচার এখানে বাড়লো। কারেক্ট? তো এটা একটা থার্মোস্কোপ, থার্মোমিটার না কিন্তু। মিটার বলতে কি বোঝায়? যেটা কিছু একটা মেজার করতে পারে। গাড়ির মধ্যে কি থাকে? স্পিডোমিটার। স্পিডোমিটার কি বোঝায়? যে গাড়ির স্পিড কতটুকু। অডোমিটার কি বোঝায়? কত ডিস্টেন্স কত। মিটার মানে সামথিং দ্যাট ক্যান মেজার। যেহেতু এটা মেজার করতে পারছে না তাই নাম কি? এটা থার্মোস্কোপ, বাস আমি দেখতে পাচ্ছি। আর গ্যালিলিও আর কিছুর জন্য ফেমাস উইথ থার্মোস্কোপ বাদে? টেলিস্কোপ। কারেক্ট? টেলিস্কোপ কি করে? বাস অবজারভেশনের জন্য ইউজ করা। সেম থার্মোস্কোপ শুধুমাত্র টেম্পারেচার অবজারভেশনের জন্য ইউজ করি, নট ফর মেজারিং টেম্পারেচার। এটা গ্যালিলিওর ফার্স্ট প্রিন্সিপাল ছিল। সেম এই সেটআপটা গ্যালিলিও ডিজাইন করেছিল। কিন্তু এই পুরো সেটআপটা নিয়ে বিশাল বড় একটা প্রবলেম ছিল। ভাবতো কোন জায়গাতে? এই পুরো সেটআপটা নিয়ে বিশাল বড় টিস্যু আছে হ্যান্ডেল করতে। এবার এটা সবখানে নিতে পারবি না, যদি থার্মোমিটারের উপর যদি কারো টেম্পারেচার মাপতে লাগে এত বড় ডিভাইসে আমি যাবো না। কারেক্ট? তো এটা ছিল ফার্স্ট ড্রব্যাক, যে এত বিশাল বড় থার্মোমিটার আমি ইউজ করতে পারবো। এরপরে একজন আসলো, দ্য ম্যান উইথ ড্রামাটিক লাইফ। হিজ প্যারেন্টস ডাইড এট দ্য এজ অফ 15, যখন ও 15 ছিল, বাই ইটিং সাম পয়জনাস মাশরুম। এরপরে ও এজ এ বুক কিপার একটা লাইব্রেরির মধ্যে কাজ করে, কিন্তু কাজ ভালো লাগে না, এখান থেকে পালিয়ে যায়। তারপর অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়, তারপর আবার ফিরে আসে। দেন হি স্টার্টেড ওয়ার্কিং এজ এ ক্রাফটসম্যান, ডিফারেন্ট টাইপের ডিভাইস বানাতো, এন্ড হি ডিভাইস দ্য ফার্স্ট থার্মোমিটার। কে? না, রাইট রাইট, হি ডিভাইস দ্য ফার্স্ট থার্মোমিটার ইন 1714। গ্যালিলিওর পরে একজন যে প্রথমবার থার্মোমিটার আবার ডিজাইন করলো, ফারেনহাইট। হি ওয়াজ নট আ সায়েন্টিস্ট, হি ওয়াজ আ ক্রাফটসম্যান, যে শুধুমাত্র কাঠ ভেঙে চুরে জিনিসপত্র বানাতো। হি ডিজাইন দ্য ফার্স্ট থার্মোমিটার, যেটা আমরা ফারেনহাইট স্কেল বলি। ফারেনহাইট স্কেল মিন্স বেসিক্যালি আমরা থার্মোমিটার দুইটা পয়েন্ট খুব স্পেসিফাই করি। একটা পয়েন্ট যে পয়েন্টে আমার জল আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু, বা আইস মেল্ট হওয়া শুরু, বা জল ফ্রিজ হওয়া শুরু, এটা কি নাম দিই আমরা? যে টেম্পারেচারের মধ্যে আমার জল ফ্রিজ হয় বা আইস মেল্ট হয়, ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। আর যে টেম্পারেচারে আমার জল বয়েল হয়, কি নাম দিই? বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার। তো এটা ছিল ফারেনহাইট স্কেল, যেখানে ফারেনহাইট নিজের ইচ্ছা মতো যে পয়েন্টটা ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার এটাকে মার্ক করলো 32 ডিগ্রি ফারেনহাইট। আর যে পয়েন্টটা মনে কর
ফ্রিজিং মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার কি নাম দিল এটাকে 212 ডিগ্রি ফারেনহাইট। এই নাম্বারস গুলো ফারেনহাইট নিজে থেকে চুজ করেছিল। ক্লিয়ার? এবার এর কিছু বছর পরে আরেকজন সায়েন্টিস্ট অন্য আরেকটা দেশের মধ্যে নিজের মতো থার্মোমিটার ডিজাইন করছিল, ওকে, সেলসিয়াস। 1742 তে সেলসিয়াস নিজের মতো আরেক দেশের মধ্যে নিজের থার্মোমিটার ডিজাইন করছিল। আর সেলসিয়াস এই সেম দুইটা পয়েন্টের নাম দিল, একটা 0 ডিগ্রি আর একটা 100 ডিগ্রি। 100 ডিগ্রি মিন্স যে টেম্পারেচারে আমার ওয়াটার আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু হয়, মেল্টটা বেসিক্যালি ভেপারাইজ হওয়া শুরু হয়। আর এটা কি আমার বেসিক্যালি ফ্রিজিং পয়েন্ট, আর এটা বয়লিং পয়েন্ট। ক্লিয়ার? কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেলসিয়াস উল্টা দিয়েছিল। সেলসিয়াস অ্যাকচুয়ালি ডিভাইসটা এরকম ডিজাইন করেছিল যে নিচে আমার 100 থাকবে, এই জায়গাতে 100 আর এই জায়গাতে 0। এটা ছিল সেলসিয়াসের স্কেল। কারণ সেলসিয়াস যে জায়গা থাকে ওই জায়গার মধ্যে খুব ঠান্ডা থাকতো, ওই জায়গাতে নেগেটিভ টেম্পারেচার প্রায় সময় থাকতো, যে কারণে সেলসিয়াস চাইতো না যাতে ভ্যালু নেগেটিভ হয়। তো সেলসিয়াস 100টাকে গিয়ে দিয়েছিল মেল্টিং পয়েন্ট অফ আইস, মানে যখন আইস মেল্ট হবে তখন 100 দেখাবে, আর যখন ওয়াটার আস্তে আস্তে ভেপার হবে তখন 0 দেখাবে। সেলসিয়াস মারা যাওয়ার পর থার্মোমিটার উল্টে দেওয়া, আর 0 কে বলা দেওয়া হয় ফ্রিজিং পয়েন্ট, 100 কে বলা হয় মেল্টিং বয়লিং পয়েন্ট। এটা ছিল সেলসিয়াসের ডিজাইন। নেক্সট এরপর আরেকজন অ্যাবসলিউট স্কেল, কার? কেলভিন। কেলভিনের ডিজাইন কি ছিল কারো জানা আছে? কেলভিন এই সেম পয়েন্টটাকে কি মার্ক দিয়েছিল বলতো? আইডিয়া আছে কারো? ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটারকে কেলভিন কি নাম দিয়েছিল? 273.15 কেলভিন। আর বয়লিং পয়েন্ট অফ ওয়াটারকে কেলভিন কি নাম দিয়েছিল? 373.15 কেলভিন। এবার তিনজন সায়েন্টিস্ট তিনজন সেম টাইপের ডিভাইস ইউজ করলো, কিন্তু তিনজন তিন রকম নাম দিল। একজন নাম দিল এই স্কেলটাকে 32, এই পয়েন্টটাকে, একজন নাম দিল এই পয়েন্টটাকে 0, একজন নাম দিল এই পয়েন্টটাকে 273। সবাই সবার নামে ডিজাইন করলো। একজন নাম দিল 32 ডিগ্রি ফারেনহাইট, একজন নাম দিল 0 ডিগ্রি সেলসিয়াস, আরেকজন নাম দিল 273.15 কেলভিন। এই টেম্পারেচার কোনটা? যে টেম্পারেচার আস্তে আস্তে আইস মেল্ট হওয়া শুরু হয়, বা মেল্টিং পয়েন্ট অফ আইস যাকে বলতে পারি, বা ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার যাকে বলতে। সেম ভাবে তিনজনে এই তিনটা পয়েন্টকে আবার ডিফারেন্ট নাম দিল। ভাবতে এই পয়েন্টের নাম কি দিল? এবার এই পয়েন্টের মধ্যে আমরা কি নাম দিলাম এটাকে? বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। আর অ্যাকর্ডিং টু ফারেনহাইট এই পয়েন্টটা ফারেনহাইট কি নাম দিল? 212। সেলসিয়াস কি নাম দিল? 100। আর কেলভিন দিল 373। সবাই নিজের নাম দিয়ে দিল। ধর শোন, আমি বলছি, দেখ, মনে কর এখন আমার মার্কিউরি জায়গার মধ্যে আছে, আমি একটু হিট করলাম তো মার্কিউরি একটু এক্সপ্যান্ড করে ধরে এখানে। তো এই যে মার্কিউরিটা, এটা মনে কর এখন 2 মিটার উপরে গেল। আর ধর আমি যে রাইজ করলাম, আমি মনে করি 0 ডিগ্রি থেকে 2 ডিগ্রি নিয়ে গেলাম, এক্সাম্পল একটা। প্রপোর্শনাল মিন্স যদি আমি আরো 2 ডিগ্রি বাড়াই, এটা কত মিটার যাবে ভাবতো? যদি আরো 2 ডিগ্রি বাড়াই 4 ডিগ্রি নিয়ে যায়, প্রপোর্শনাল মিন্স এটা আরো কত মুভ করবে? এটা আরো 2 মিটারে মুভ করবে। আর টোটাল কত মুভ করে গেছে? এটা 4 মিটার। আর যদি আমি আরো 2 ডিগ্রি বাড়াই, আবার কত যাবে? এটা 2 মিটার যাবে। এটাকে বলে প্রপোর্শনাল। প্রপোর্শনাল মিন্স প্রত্যেক 1 ডিগ্রি বাড়ালে মনে কর 1 মিটার উঠছে। তো যদি আবার 1 ডিগ্রি বাড়াই, আবার কত উঠবে? এটা 1 মিটার। ক্লিয়ার? এটা তার মানে এটা বলতে পারি যে ফর এভরি 1 মিটার বা ফর এভরি 1 ডিগ্রি ইনক্রিমেন্ট যদি 1 ডিগ্রি ইনক্রিজ করি, মার্কিউরি রাইজেস বাই সাপোজ x, মার্কিউরি রাইজেস বাই x যদি আমি এটা লিখি। আর যদি আমি ফর এভরি 10 ডিগ্রি ইনক্রিমেন্ট, কত কি হবে? কত উঠবে? এটা 10x, মার্কিউরি রাইজেস বাই 10x। দেখা যায় সেম ভাবে যদি আমি এবার এটা বলি যে ফর এভরি t ডিগ্রি ইনক্রিমেন্ট, t বলতে যে কোনো কিছু হতে পারে, t ক্যান বি 10, t ক্যান বি 20, t ক্যান বি এনিথিং। ফর t ডিগ্রি ইনক্রিমেন্ট ভাবতো মার্কিউরি রাইজেস বাই কি হবে? tx। গুড। ক্লিয়ার? এটা বুঝা গেছে এবারটা? এর মানে আমি কি লিখতে পারি? যে লেংথ বাই উইচ মার্কিউরি রাইজেস ইজ ইকুয়াল টু x ইন্টু
টি লেখা যায়। মানে যদি আমি টি ডিগ্রি টেম্পারেচার বাড়াই মার্কুরি কত উঠবে, এক্স ইন্টু টি। বুঝা গেছে তোর অব্দি? সবার ক্লিয়ার? একবার বাস আমি বলে দেখি হচ্ছে এখানে যে মার্কুরি যদি 1 ডিগ্রিতে এক্স লেংথ উঠে, 10 ডিগ্রিতে কত উঠবে 10x, 20 ডিগ্রিতে কত উঠবে 20x, টি ডিগ্রিতে কত উঠবে এটা টি ইন্টু এক্স। তার মানে যদি আমি টি ডিগ্রি বাড়াই মার্কুরি কত উঠবে টি ইন্টু এক্স। এটা প্রপার্টি অফ মার্কুরি, কারেক্ট? আচ্ছা ডান, এবারটা ভালো হয়েছে। এবার একটা জিনিস বলতো, যে তিনটা থার্মোমিটার, তিনটা মনে করি 3 কান্ট্রিতে 3জন সায়েন্টিস্টের কাছে, আমি তিনোটা সেম রুমের মধ্যে রাখলাম মনে করি, মানে আউটসাইড টেম্পারেচার সেম। মার্কুরি কি জানে যে আমি কার স্কেলের মধ্যে আছে বা কার থার্মোমিটারের মধ্যে আছে? মার্কুরি তো কোনো আইডিয়া নেই। মার্কুরি তিনোটা টিউবের মধ্যে আছে। তো যদি আমি সেম টেম্পারেচার আমি তিনটা থার্মোমিটার রাখি, তিনো জায়গাতে মার্কুরি সেম উঠবে কি আলাদা উঠবে? সেম উঠবে না। কারণ মার্কুরি তো জানা যে কে সেলসিয়াস কে ফারেনহাইট, মার্কুরি জানা আছে আমার এক্স উঠতে লাগবে, তো মার্কুরি এক্স উঠবে, কারেক্ট? তার মানে যদি আমি বলি যে আজকে আমার এখানে টেম্পারেচার মনে করি সামথিং দেওয়া আছে, তিনোখানে আমার টেম্পারেচার কি হবে, তিনোখানে মার্কুরি কি উঠবে আমার সেম উঠবে, এটা বলা যায়। এই কেসে মার্কুরি যা উঠবে এই কেসেও সেম উঠবে, আমার এই কেসেও সেম, কারণ মার্কুরি কোনো আইডিয়া নেই যে মার্কুরি কোন টিউবের মধ্যে আছে। কিন্তু যদি এবার আমি তিনজনকে জিজ্ঞেস করি টেম্পারেচার কত, তিনজনের আনসার সেম থাকবে কি ডিফারেন্ট? একজনের আনসার কি হবে 32 প্লাস সামথিং হতে পারে, বাট আরেকজনের আনসার ডিফারেন্ট আসবে, কারণ আরেকজনের আনসার 273 প্লাস সামথিং থাকবে। সবার আনসার ডিফারেন্ট আসবে না, কারণ তিনটা কি আমার ডিফারেন্ট স্কেল। বুঝা গেছে? তিন জায়গার মধ্যে মার্কুরি সেম ডিস্টেন্স তো উঠলো, কিন্তু তিনজনের আনসার আমার ডিফারেন্ট থাকবে। এবার আমার কাজ যে যদি একজন বলে যে আমার থার্মোমিটারের রিডিং 32 ডিগ্রি ফারেনহাইট, তো সেলসিয়াসের আনসার কি হবে 0। এবার যদি একজন বলে আমার থার্মোমিটারের মধ্যে টি ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসের আনসার কি হবে? এই রিলেশনটা বের করতে হবে। বুঝা গেছে? এবার মনে কর তুই নিজের একটা থার্মোমিটার ডিজাইন করবি, এবার তুই যদি বলিস আমার থার্মোমিটারে আমার টেম্পারেচার ইজ 50 ডিগ্রি সম্মতি, আরেকজন আনসার কি দিবে তখন? ওইটা ডিজাইন করতে লাগবে আমার। কমন প্রপার্টি তিনটার মধ্যে কি, যদি আমি টেম্পারেচার বাড়াই মার্কুরি উপর উঠবে, তিনটার মধ্যে মার্কুরি সেম উঠবে, ক্লিয়ার? আচ্ছা এবার দেখ, যদি আমি থার্মোমিটার ডিজাইন করি, ধর এখন দুইটা থার্মোমিটারের মধ্যেই আমার মার্কুরি এই লেভেল আছে, মানে মনে করো এখন জল একদম আইসের ফর্মে আছে, মানে একদম জল এখন ফর্মে আছে, এখন ফ্রিজিং ফর্মে, ফ্রিজিং পয়েন্টে আছে, দুইখানে মার্কুরি সেম লেভেল। এবার আস্তে আস্তে আমি জলটা হিট করা শুরু করলাম, যতক্ষণ না জলটা ভেপারে কনভার্ট। যেই মাত্র আমি দেখলাম যে জল ভেপারে কনভার্ট হয়ে গেছে, এবার মার্কুরি কোন জায়গায় যাবে? এখানে দেখা যায়। তো যদি আমি দেখি যে জল ভেপারে কনভার্ট হয়ে গেছে, এখানে মার্কুরি যা উঠবে এই জায়গার মধ্যে মার্কুরি কি উঠবে আমার সেম। এটা কি আসলে মার্কুরি যখন একদম মনে কর জল এখন আইসের ফর্মে, মার্কুরি আমি দেখলাম যে এই জায়গার মধ্যে আছে দুটো থার্মোমিটার, আমি এখন জানি না যে কোনটা সেলসিয়াস কোনটা ফারেনহাইট, আমি বাস সিম্পলি দুটো টিউব নিলাম, দুইটার মধ্যে দুইটাই আমি একদম আইসের মধ্যে রাখলাম, দেখলাম দুইখানে আমার মার্কুরি এখানে রয়েছে, কারেক্ট? এবার আস্তে আস্তে আমি হিট করা শুরু করলাম, তো আস্তে আস্তে আমার জল ভেপারে কনভার্ট শুরু হলো, যেই ভেপারে জল আমার ভেপারে কনভার্ট হলো আমি সঙ্গে সঙ্গে মার্ক করলাম যে মার্কুরি এখন এখানে আছে। তো সেম এটার মধ্যে মার্কুরি কোন জায়গায় থাকবে? এই জায়গার মধ্যে থাকবে। তার মানে যদি এখানে মার্কুরি আমার এল লেংথ উঠবে, এখানে কত উঠবে? এল লেংথ উঠবে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা সেকেন্ড কেস, এবার ধর আমি আবার সেম ফ্রিজিং পয়েন্টে মার্কুরি রাখলাম, আস্তে আস্তে হিট করলাম, ধর একটা কমন টেম্পারেচার গেলাম, দুটো আবার কি দেখাবে? সেমই দেখাবে। এবার যদি আমি বলি যে এটা সাপোজ এক্স লেংথ বা এল লেংথ উপরে উঠবে, ভাবতো এটা কত উঠবে? এল লেংথ উঠবে, কারণ দুইখানে মার্কুরি সেম উঠবে, ইরেসপেক্টিভ অফ কি টিউব আমরা ইউজ করছি, কারণ মার্কুরির কোনো আইডিয়া নেই যে কোন টিউবে আছে। তো যদি এটাও এল হয়, এটাও কি হবে? এল লেখা যায়। এবার একটা জিনিস ভাব যে এই টেম্পারেচার কত যদি সেলসিয়াস স্কেল হয়, সেটা সেলসিয়াস, এটা কত? এই ভ্যালুটা 100 ডিগ্রি, এই ভ্যালুটা কত? 0 ডিগ্রি, কারেক্ট? সেম ভাবে এখানে টেম্পারেচার কত? 212 ডিগ্রি, আর এখানে কত? 32 ডিগ্রি। এই জায়গার মধ্যে টেম্পারেচার কত রাইজ করলো ভাবতো? 100 ডিগ্রি। তো যখন 100 ডিগ্রি রাইজ করলো, আমরা জানি যদি টি ডিগ্রি রাইজ করে কত হয় টেম্পারেচার, কত লেংথ উঠে? এটা টি ইন্টু এক্স। একটু আগে দেখলাম যে টি ডিগ্রি রাইজ করে আমি কত উঠবে? এটা টি ইন্টু এক্স। যদি 100 ডিগ্রি বাড়াই, if temperature is increased by 100 ডিগ্রি, এটা কত উপরে উঠবে?
লেংথ ইনক্রিমেন্ট কত হবে ভাবতো 100 ইন্টু কত এক্স লেখা যায় এটা সেম ভাবে একবার এখানে লিখতো এই কেসটার মধ্যে ইফ টেম্পারেচার ইজ ইনক্রিজ বাই 180 ডিগ্রি তার মানে লেংথ কত উঠবে দেখতো লেখে গেছে ইফ টেম্পারেচার ইজ ইনক্রিজড বাই 180 ডিগ্রি ফারেনহাইট লেংথ ইনক্রিমেন্ট কত হবে কত 180x লেখা গেছে যে ইফ টেম্পারেচার ইজ increased by 180 degree f length increment is equal to 180x আর যে মাত্র আমি 100 ডিগ্রি রাইজ করলাম এটা লেংথ কত ছিল l তো ফর দিস কেস কি লেখা যায় l ইকুয়াল টু কত লিখতে পারি আমি 100x কারণ লেংথ কত উঠলো এটা l আর l এর ভ্যালু কি হয়ে যাবে আমার 100x সেম ওই কেসে ভাবতো l কত হবে 180x ওই কেসে l becomes 180x দেখা যায় একবার পুরো পার্টটা বুঝুন আমি একবার রিভাইজ করে যেতে নিচে এখন কি আছে রেসপন্স লাইক নিচে এখন কি আছে আইস প্রপার আইস যখন একদম প্রপার আইস এখানে প্রপার আইস তো দুইখানে মার্কেটে কোন জায়গার মধ্যে আছে এই লেভেলে সেম লেভেলে আছে কিন্তু দুইখানে রিডিং কি সেম আছে রিডিং কত এখানে 0 আর এখানে কি আছে রিডিং 32 রিডিং কিন্তু আলাদা বাট মার্কেটের আইডিয়া নেই মার্কেটের দুটোখানে সেম লেভেলে আছে এবার আস্তে আস্তে হিট করলাম আস্তে আস্তে ওয়াটার ভেপারে কনভার্ট শুরু হলো মার্কেটের আইস বা শুরু হলো কত যাবে এটা এতটুকু অবধি যদি মার্কেট এখানে যায় এদিকেও কতটুকু যাবে এতটুকু অবধি যাবে এই জায়গার মধ্যে টেম্পারেচার রিডিং কত 100 বাট এখানে কত আমার 212 যদি এই পার্টে এল উঠে মার্কিউরি এই পার্টে কত এল যদি টি টেম্পারেচার চেঞ্জে আমার লেংথ উঠে কত টি ইনটু এক্স এখানে চেঞ্জ কত হয়েছে আমার 100 লেংথ কত উঠলো এল তো লেংথ কত লেখা যায় 100 ইনটু এক্স টির জায়গাতে বাস 100 প্লেস করলাম সেম এখানে কি লিখবো তো 32 আর 212 ডিফারেন্সটা কত আছে 180 তো 180 চেঞ্জ করলে কত হবে 180 ইনটু এক্স এবার আমার কোশ্চেন ইজ যদি আমি এখানে সি ডিগ্রি চেঞ্জ করি 0 থেকে সি তে নিলাম মানে টেম্পারেচার কত হয়েছে কত ডিফারেন্স হয়েছে 0 থেকে সি কত সি মাইনাস 0 না তো সি ডিগ্রি যদি আমি বাড়াই লেংথ কত উঠবে এটা তোরা ট্রাই কর যদি 0 থেকে আমি সি তে নেই টেম্পারেচার ডিফারেন্স কত এখানে সি আর যদি টেম্পারেচার ডিফারেন্স সি এর হয় লেংথ কত উঠে এটা সি ইনটু এক্স তার মানে কি লিখতে পারি এল ইকুয়াল টু কত সি ইনটু এক্স পরেরটা নিজে থেকে ট্রাই করতো যদি এফ ডিগ্রি বাড়াই ভাবতো কি হবে নিজে করে ট্রাই কত লিখবো যদি এখানে আমি 32 থেকে এফ নেই মানে কত বাড়িয়েছি আমি এখানে এফ এক্স না এফ মাইনাস 32 ইনটু এক্স এফ মাইনাস 32 কারণ এখানে আমি কত রূপ বেরালাম এফ মাইনাস 32 তো এই স্মল এলটা কি লিখবি এফ মাইনাস 32 ইনটু এক্স লেখা যায় এটা এতটুকু অব্দি সবার ক্লিয়ার এবার ভাব যদি এখানে এল বাই এল করি কত আসবে দেখ যদি এল বাই এল করি কত আসে রেশিও না স্মল এল বাই ক্যাপিটাল এল কত আসে 100 বাই সি না সি বাই 100 এল ইকুয়াল টু কত সি এক্স না আর ক্যাপিটাল কত 100x ডিভাইড করলে কি আসবে সি বাই 100 আর যদি এখানে এল বাই এল করি দেখো কি আসবে এফ মাইনাস 32 বাই 180 দুই দিকে আমার কি আছে এল মাইনাস এল বাই এল এল বাই এল এদিকেও এল বাই এল ইকুয়াল টু সি বাই 100 হয় এদিকেও এল বাই এল এফ মাইনাস 32 বাই 100 তোমরা কি করে লেখা যায় না এটা যা আছে এটা সেম আছে দিকে আর যদি আমার দুইটা ইকুয়াল হয় তার মানে কি লিখতে পারি সি বাই 100 ইকুয়াল টু কত এফ মাইনাস 32 বাই কত 180 আর দেখতো এই এক্সপ্রেশনটা চিনা চিনা একটু 5 দিয়ে ক্যান্সেল আউট কর কত হয় 20 5 দিয়ে ক্যান্সেল আউট কত হবে 36 2 দিয়ে ক্যান্সেল আউট কত হবে 10 2 দিয়ে 18 2 দিয়ে 9 2 দিয়ে 5 কত আসে সি ইকুয়াল টু 5 বাই 9 এফ মাইনাস 32 দেখ খাতার মধ্যে লেখা আছে এটা আমার রিলেশন বিটুইন ডিগ্রি এন্ড ডিগ্রি সেলসিয়াস এন্ড ফারেনহাইট লেখ ট্রু না ফলস লিখবি বাস যখন আমি জিজ্ঞেস করব তখন আনসার দিবি বা আমি যে এসে দেখ ইফ three thermometers are kept in the same room if 3 thermometers are kept in the same room কোন আনসার দিবি না কিন্তু 3 thermometers are kept in the same room level of mercury will be same in all if 3 thermometers of different scales are kept in the same room level of mercury will be same in all কোন আনসার দিবি না আনসার নিজে ভাবা ট্রাই কর যখন জিজ্ঞেস করব তখন আনসার দিবি will be same in all
level of mercury will be same in all. ভাবা ডান? চলো সবার চোখ বন্ধ, সবার চোখ বন্ধ, সবার। যারা ফলস মনে হাত তুলো, চোখ বন্ধ করে। যাদের ফলস মনে হাত তুলো। ট্রু, গুড, খুলো সবার কারেক্ট। নেক্সট স্টেটমেন্ট। If three thermometers are kept in the same room, reading of temperature will be same in all. কোনো আনসার না। If three thermometers are kept in the same room, reading of temperature will be same in all. ভাবো আগে, জিজ্ঞেস করলে আনসার। রিডিং অফ টেম্পারেচার উইল বি সেম ইন অল। ডান বাবা, চলো চোখ বন্ধ। ফলস, ট্রু, নামো। দুজনের ভুল। কি আনসার? কি মনে হয় কি আনসার? ফলস। কারণ টেম্পারেচার সেম, যেমন এই এক্সাম্পলটা মনে করো টেম্পারেচার সেম আছে, এখন দুইটার মধ্যে রিডিং কি সেম আছে, রিডিং ডিফারেন্ট আছে। এখানে রিডিং কত 100 আর এই জায়গাতে রিডিং কত আমার 212, বাট টেম্পারেচার কি আছে আমার সেম, কারণ ওয়াটার তো বয়েল একটা টেম্পারেচারে হয়। কারেক্ট? বেসড অন দিস কনসেপ্টস বের কর যে কেলভিন ভার্সেস ফারেনহাইট রিলেশন। ট্রাই কর। এর আগে কাজ করতে জানা আছে কেলভিন ভার্সেস সেলসিয়াস। সেম লজিকে যেটা একটু আগে করলে, এখন ফর সেলসিয়াস এন্ড ফারেনহাইট সেম জিনিসটা করি। যে প্রথমে মনে কর একদম আইস কোল্ড ওয়াটারে আমার মার্কিউরি আছে, দেন হিটিং করলি, হিটিং করার পরে ওয়াটার বয়েল হওয়া শুরু হয়, তারপরে মার্কিউরি এখানে যায়। আর একটা স্মল টেম্পারেচার চেঞ্জ করলাম বা একটা টেম্পারেচার চেঞ্জ করলাম যখন মার্কিউরি এখানে যায়। তো এটা মনে কর সি চেঞ্জ করলাম আর এখানে কে তে নিয়ে গেলাম। বের কর রিলেশন বিটুইন সি এন্ড কে। ট্রাই করুন যারা আগেরটার মধ্যে। গুড। চল দেখি বলতে কি লিখবি এখানে। যদি ফ্রিজিং থেকে বয়লিং অবধি এই পার্টটা এল উঠে, তার মানে এই কেসেও ফ্রিজিং থেকে বয়লিং অবধি কত উঠবে? এটা এল। ডান সবার। এটা এখানে টেম্পারেচার ডিফারেন্স কত আছে ভাবতো? 0 থেকে 100, মানে ডিফারেন্সটা কত? 100 - 0। তো কি লিখবি? L ইকুয়াল টু 100 - 0 ইন্টু কত? x। L ইকুয়াল টু t ইন্টু x। সেম ভাবে এই পার্টে কত কি লিখবি? L উঠলো, এবার টেম্পারেচার ডিফারেন্স কত এখানে? 273.15, 373.15, ডিফারেন্সটা কত আছে? 100। কত লিখবি? L ইকুয়াল টু 373.15 মাইনাস 273.15 ইন্টু কত হয়ে যাবে? x, মানে বেসিক্যালি এটা কত? 100x দেখা যায়। আচ্ছা, এবার যদি আমি বলি যে এটা একটা র্যান্ডম টেম্পারেচার আমি ইনক্রিজ করলাম, যে কারণে L উঠলো, ফর দ্য সেম র্যান্ডম টেম্পারেচার ইনক্রিমেন্ট এটা কত উঠবে? L। যদি এই কেসে আমি L লিখি, ভাবতো L টা কি লেখা আছে? চেঞ্জ কত করলাম? 0 থেকে c তে নিলাম, মানে চেঞ্জ কত হয়েছে? c - 0। c - 0 ইন্টু কত? x। এই কেসে চেঞ্জ কত করলাম? 273.15 থেকে k অবধি, তো চেঞ্জ কত? k মাইনাস দিস। তো কি লিখবি? L ইকুয়াল টু k মাইনাস 273.15 ইন্টু x। এবার তোর কাজ কি? এদিকে L জানি, এদিকে L জানি, L বাই L কর। L বাই L করলে কত আছে? c - 0 বাই কত? 100 - 0 লেখা যায়, বা c বাই 100 দেখতে পারি। এটা সেম ভাবে ভাবতে এখানে কি আসবে? যদি L বাই L করি কত আসবে? k মাইনাস 273.15, x আর x তো ক্যান্সেল আউট হয়ে যাবে, কি আসবে? 100, বা লিখে না পাবো পরে 100 লিখছি। 373.15 মাইনাস কত? 273.15, যার ভ্যালু কত? k মাইনাস 273.15 বাই 100। আর যেই মাত্র আমি L বাই L জানি, নেক্সট স্টেপ কি আমার? যে এই দুইটাই আমার কি হয়ে যাবে? ইকুয়াল। আর যদি এই দুটো ইকুয়াল হয় কি লেখা যায়? c বাই 100 ইকুয়াল টু কত? k মাইনাস 273.15 বাই 100। 100 ক্যান্সেলস আউট, c ইকুয়াল টু কত? k মাইনাস 273.15। দেখ কপি দিয়ে এটাই আছে রিলেশন বিটুইন সেলসিয়াস এন্ড কেলভিন। নেক্সট সেম সেটআপ, ফার্স্টে ফ্রিজিং পয়েন্টে জল, দেন বয়লিং পয়েন্টে জল, দেন র্যান্ডম টেম্পারেচার বাড়ানোর পজিশনে জল। এটা ধরেন কেলভিন, সেলসিয়াস, ফারেনহাইট স্কেল, আর ধরেন এটা আমার কেলভিন স্কেল।
গুড, চল দেখি এই ভ্যালুটা কত হবে ফারেনহাইটে। এই ভ্যালুটা কত কত লেখা আছে 32 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা এটার নাম কি অ্যাকচুয়ালি? এই পয়েন্টে কিরকম দেওয়া হয়? ফ্রিজিং পয়েন্ট। এক কাজ করে এখন থেকে উইল কল ইট লোয়ার পয়েন্ট বা লোয়ার লিমিট। লোয়ার পয়েন্ট বা লোয়ার লিমিট, নিচের ভ্যালুটা, কারেক্ট। সেম এই ভ্যালুটা কত 212 ডিগ্রি ফারেনহাইট। এটা কি আমার অ্যাকচুয়ালি বয়লিং পয়েন্ট। এটা আরেকটা নাম কি দেবো আমরা? আপার পয়েন্ট বা আপার লিমিট। একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিট, কারেক্ট। আচ্ছা এই ভ্যালুটা কি হবে আমার? এফ। সেম ভাবে ফর দিস কেস এই ভ্যালুটা কত আমার? 273.15 কেলভিন। আর উপরটা কত? 373.15 কেলভিন লেখা যায়। এই পয়েন্টের নাম কি আমার? লোয়ার লিমিট। এটার নাম কি আমার? আপার লিমিট। আর সেম ভাবে এই ভ্যালুটা কত হবে? কে। এবার দেখ বারবার আমরা যে ফর্মুলাটা ইউজ করছি, ফর্মুলাটা কি দেখ, এটা আমার অ্যাকচুয়ালি এল না। যদি এটা আমার এল হয়, এলটা কত লেখা যায় বলতো? এটা আপার লিমিট, এটা কি আমার লোয়ার লিমিট। ডিফারেন্সটা কত আছে এখানে? 180। যদি 180 ডিফারেন্স হয় আমরা কি লিখি? 180x মানে 212 minus 32 into x। সেম ভাই ভাবতো স্মল এলটা কি লিখবো আমরা? f minus 32 into x। l by l যে আসবে এটা কত আসবে? f minus 32 by কত? 180 বা 212 minus 32 দেখা যায়। সেম ভাবে এবার এই পার্টে বলতে কি হবে? এলটা কত কি লিখতে পারি? এলটা 373.15 মাইনাস কত? 273.15 কত আসবে দেখ? এটা 100, কিন্তু যদি আমি লিখে রাখি 373.15 মাইনাস 273.15 ইন্টু এক্স। আর স্মল এলটা ভাবতে কি হবে? কে মাইনাস 273.15 ইন্টু কত? এক্স। আবার সেম এখানেও এল বাই এল কত আসবে? কে মাইনাস 273.15 বাই কত? 373.15 মাইনাস 273.15। দেন এটা নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ এই দুইটাই কি হয়ে যাবে? ইকুয়াল। আর যদি দুইটাকে ইকুয়াল করি ফর্মটা কি দাঁড়ায়? f minus 32 by 180 বা এরকম ভাবে 212 minus 32 equal to k minus 273.15 by কত? 100 বা 373.15 minus 273.15। আলটিমেটলি কত আসে এটা? f minus 32 by 100 equal to কত? k minus 273.15 by কত? কত এটা? সরি এটা 180 হবে না? 180 আর 100। ডান। এর মানে একটা অবজার্ভ কর, প্রত্যেক কেসে আমরা কি করছি দেখতো, যে টেম্পারেচার লাগবে ওইটা মাইনাস 32 কি এখানে আমার 32 যে ভ্যালুটার কি নাম দেওয়া যায়? লোয়ার লিমিট। এটা কি আমার আপার লিমিট, এটা আবার কি লোয়ার লিমিট। মানে ফর এনি থার্মোমিটার আমি লিখতে পারি না যে এফ মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানে কি করলাম? কে মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। মানে ফর এনি টু থার্মোমিটার আমি লিখতে পারি চাইলে যে টেম্পারেচার মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ সেম। এই জিনিসটা প্রত্যেক থার্মোমিটারে সেম থাকবে। টেম্পারেচার মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ সেম। চেক করতে একবার সেলসিয়াস ভার্সেস কেলভিন চেক কর দেখি। সেলসিয়াস টেম্পারেচার কি লিখবি? সি। লোয়ার লিমিট কত হয় সেলসিয়াসে? 0। আপার লিমিট কত হয় সেলসিয়াসে? 100। লোয়ার লিমিট কত হয় আবার? 0। কেলভিনে লোয়ার লিমিট কত হয়? সবাই ট্রাই কর। কত? 273.15। আপার লিমিট কত? 373.15। লোয়ার লিমিট কত আবার? 273.15। দেখ আনসার সেমই না? এটাও 100, এটাও 100। সি কত? k minus 273.15। ফর এনি টু স্কেলস আমি এই দুইটা জিনিস ইকুয়েট করতে পারি। সেম ভাবে ট্রাই করতো ফর সেলসিয়াস ভার্সেস ফারেনহাইট, কেলভিন ভার্সেস ফারেনহাইট। ট্রাই কর। ডান। সব কেসে মিলে সব কেসে এই কেসে কি লিখবি কত? দেখ সি মাইনাস কত? 0 বাই আপার লিমিট কত? 100। লোয়ার লিমিট কত? 0। এই কেসে আপার লিমিট কত? লোয়ার লিমিট কত আমার? 32। আপার 212, লোয়ার
32 দেখা যায় কত আসে c বাই 100 ইকুয়াল টু কত f মাইনাস 32 বাই কত 180 0 0 ক্যান্সেলস আউট 5 দিয়ে 2 দিয়ে 5 2 দিয়ে 9 তো c কত আসে 5 বাই 9 f মাইনাস 32 তো মুখস্থ করার এই পার্টটা কোনো দরকারই নেই তো শুধুমাত্র এই পার্টটা মনে তো কোনো রিলেশন মুখস্থ করার দরকার নেই তো ইজিলি ইউজিং দিস রিলেশন যে কোনো দুটো স্কেলের মধ্যে বের করতে পারবে পরের কেসটা দেখ কত লিখবি k মাইনাস লোয়ার লিমিট কত 273.15 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ভাবতো কি হবে 373 মাইনাস 273 কত আসে এটা 100 সেম f মাইনাস লোয়ার লিমিট কত 32 আপার লিমিট 180 লোয়ার লিমিট 32 কত আসবে সরি আপার লিমিট 212 লোয়ার লিমিট 32 কত আসবে 180 ক্যান্সেল আউট কর 5 and 9 কত আসে f minus 32 equal to 9 by 5 times of k minus 273.15 ডান সবার এবার নিজেদের নামে স্কেল ডিজাইন করবো আমরা নাম কি তোর নাম কি নাম দুইটা ভ্যালু বল ফারহানা ফারহানহাইট এই ভ্যালুটা কত একটা যে কোনো ভ্যালু র্যান্ডম ভ্যালু ফেভারিট নাম্বার 10 ভালো নাম্বার এই ভ্যালুটা 40 দেখ ভালো নাম্বার এটা ফারহা স্কেল শোর স্কেল একটা ভ্যালু 3 শোরিশ আটটা ভ্যালু 23 শোরিশ বের কর শোরিশ স্কেল আর ফারহা স্কেল রিলেশন ফাইন্ড রিলেশন বিটুইন শোরিশ স্কেল এন্ড ফারহা স্কেল সবাই 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 ফাইন্ড রিলেশন বিটুইন শোরিশ স্কেল এন্ড ফারহা স্কেল দেখি good 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 3 by 2 আছে একটা 3 by 2 আছে একটা good 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 ব্যাকটা সরিয়ে রাখ good 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 কি লিখবি ম্যাচ করে না দেখ যে কোন একটা এফ স্কেলে এখানে একটা এস থাকবে কারেক্ট আমার রিলেশন লাগবে না তো লোয়ার লিমিট কত আমার এই স্কেলে 10 আপার লিমিট 40 লোয়ার লিমিট 10 এই কেসে লোয়ার লিমিট কত আমার 3 আপার লিমিট কত আছে 23 মাইনাস 3 তো কত আসে দেখ f minus 10 by 30 equal to কত s minus 3 by 20 0 0 cancels out f minus 10 equal to 3 by 2 s minus 3 done clear এবারটা ওকে চল নেক্সট কি নাম অনিরুদ্ধ নাম্বার বল দুটো নাম্বার 7 a একটা নাম্বার 80 a কি ধরো নাম সোহালি ঠিক আছে সোহালি 90 30 ভাই একটু বসে ডিফারেন্ট দিই বেশি লাগবে 90 প্লাস লাগবে 120 এবার কোশ্চেন একটু ডিফারেন্ট করি লেখ when the reading is when the reading is 50a and when the reading is 50 in Aniruddha scale 50a when the reading is 50a find the reading in s scale when the reading is 50a find the reading in s scale মানে যখন এখানের ভ্যালু 50 তখন এদিকের ভ্যালু কত হবে গুড গুড লাগবে না চলো ডান আমার স্কেলের রিলেশনটা কি s মাইনাস লোয়ার লিমিট কত এই স্কেলে লোয়ার লিমিট কত 7 s a মাইনাস 7 ডিভাইডেড বাই কত 80 মাইনাস 7 সেম ভাবে
নেক্সট কি লেখো তো, s মাইনাস 90 ডিভাইড বাই কত 120 মাইনাস কত 90 লেখা যায়। তার মানে রিলেশনটা কি আসলো যে a মাইনাস 7 ডিভাইডেড বাই 73 ইকুয়াল টু কত s মাইনাস 90 বাই 30। এবার কোয়েশ্চেন ইজ যখন অনিরুদ্ধ স্কেলে 50 তখন সোয়ান স্কেলে কত, কোশ্চেন এটাই। তার মানে যখন a এর ভ্যালু 50 তখন s এর ভ্যালু কত, এটাই কোশ্চেন। পুট কর a এর ভ্যালু 50 মানে কি 50 মাইনাস 7 বাই 73 ইকুয়াল টু s মাইনাস 90 বাই 30, যার ভ্যালু কি হবে 43 বাই 73 ইকুয়াল টু s মাইনাস 90 বাই 30, যেটা সলভ করা যাবে, সলভেবল। সেম সলভেবল, চাইলে এটা সলভ করতে পারবি যদি ভ্যালু ঠিক থাকতো। কারেক্ট, ডান, সেম আনসার সবার। নেক্সট করি একটা, নেক্সট লাস্ট বেঞ্চ, কি নাম? আচ্ছা দুজনে বল কি নাম, স্পেলিং বলবো AKONG, the singer. Next কি নাম? হৃদয়জিৎ। নাম্বার, হৃদয়জিতের নাম্বার 6, আপার ভ্যালু 60। নেক্সট অ্যাকাউন্ট নাম্বার 9, আপার 89. Good. Like question is when the temperature is 80 A, when the temperature is 80 A, find the temperature in Celsius scale. When temperature is 80 A, find the temperature in Celsius scale. The first question. Second question, look. Second question. First question বুঝা গেছে? Second question. When the temperature is 40 F, when the temperature is 40 F, temperature ঠিক আছে লেখ। When the temperature is 40 F, find the reading in H scale. When the temperature is 40 F, find the reading in H scale. H, Hridayjit scale. Find the temperature in H scale. Done. ফার্স্টে কি ছিল 80 ছিল না? গুড, পরেরটা বল। গুড, পরেরটা বল। ডান, গুড। তুই H স্কেল করেছিস তুই 80 ইন A স্কেল, আর সেলসিয়াসে কত জিজ্ঞেস করেছিস? H না, ইন সেলসিয়াস স্কেল। না, কোশ্চেনটা ভুল বুঝেছিস। 80 ইন A স্কেল, তো সেলসিয়াস স্কেলে কত? H স্কেলে না, তুই A আর H কে ইকুয়েট করেছিস। ফার্স্ট কোশ্চেন শুনে আবার, যদি A তে আমার 80 হয়, সেলসিয়াসে কত? আর যদি ফারেনহাইটে আমার 40 হয়, 40 দিছে নাকি? যদি ফারেনহাইটে 40 হয় তাহলে H স্কেলে কত? গুড, গুড। Good. Good.
এ ভ্যালুটা পুট কর, এটাকে এ পাশে চেঞ্জ করলি নাকি? গুড গুড। না তুই এ আর এইচ এর মধ্যে রিলেশন বের করলি, কোশ্চেন ইজ এ আর সি এর মধ্যে রিলেশন করে ফার্স্ট ডিসকাস। গুড। দেখ প্রথমটার মধ্যে কত রিডিং কত এখানে 80 এ না, আমার এটার মধ্যে আর কার মধ্যে রিলেশন লাগবে? সেলসিয়াস। এটার আর সেলসিয়াস রিলেশন কি লেখা যায়? এক সেকেন্ড, এ মাইনাস কত 9 বাই 89 মাইনাস 9, এটা কি এ মাইনাস লোয়ার লিমিট বাই আপার মাইনাস লোয়ার, কারেক্ট? এটা ইকুয়াল টু কার? সেলসিয়াস সি মাইনাস 0 বাই গুড 100 মাইনাস 0, কত আসবে এটা? এ মাইনাস 9 বাই 80 ইজ ইকুয়াল টু কত? সি বাই 100। এর ভ্যালু কত দেওয়া কোশ্চেনে? 80। 80 মাইনাস 9 কত? 71 বাই 80 ইন ইকুয়াল টু কত? সি বাই 100। তার মানে এখানে সির ভ্যালু কত? 71 বাই 80 ইন্টু 100। চাইলে সলভ করতে পারবি, কারেক্ট? নেক্সট কেস এখানে কত গিভেন দেওয়া নেই, এইচ দেওয়া, বাট ফরেন হাইটে কি দেওয়া আছে? কত? 40। ফরেন হাইট আর এটার মধ্যে রিলেশন কি লেখা যায়? এফ মাইনাস কত ফরেন হাইটের ভ্যালুটা? 32। আপার লিমিট কত? গুড। লোয়ার লিমিট 32। এইচ স্কেলে লোয়ার লিমিট কত? আপার লোয়ার 6। সলভ করে দেখ কত আসে। এফ মাইনাস 32, 212 মাইনাস 32 কত? 180। এটা কত? এইচ মাইনাস 6 বাই 60 মাইনাস 6 which is কত? 54। এফ এর ভ্যালু কোশ্চেনে কি দেওয়া? কত দেওয়া আছে? 40 ফারেনহাইট, মানে 40 মাইনাস 32 কত? 8 বাই 180 ইকুয়াল টু এইচ মাইনাস 6 বাই কত? 54। সলভ করা যাবে এখান থেকে। ডান ডান। এটা 6 দিয়ে 9, 6 দিয়ে 30, 3 দিয়ে 10, 3 দিয়ে 3, চাইলে সলভ করতে পারবি।